মালয়েশিয়া ব্লগের আগের পার্টটা এইখানে শেষ করেছিলাম। তো আজকে এইখান থেকেই শুরু করছি। ছিলাম সেই দিন জেন্টিং হাইল্যান্ডে। নিচের এই জায়গাটা ছিল পার্ক, মানে বাচ্চাদের জন্য, আর সাথে ঘোরাঘুরি। আর এই যে সেই রাইড যেটাতে চড়লে নিশ্চিত অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। পার্কের এরিয়ার সামনে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দেখলাম এই যে কার্টুনে নাচ গান করছে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ ভালো। তারপরে এখানে একটা প্রোগ্রামও হলো, মানে অনেক রকম অ্যাক্টিভিটিস করছে, নাচও করছিল, আবার কোনো রকম কারাটের মতো বা টাইকন্ডোর মতো কিছু একটা দেখানোর চেষ্টা করছিল। আর এই যে এইগুলোও আছে, অনেক জায়গায় দেখেছি এই খেলাগুলো দেখায়, বেশ ভালো লাগলো। এই জায়গাটায় থেকে আমার এটাই মনে হলো যে এখানে অনেকেই ছুটি কাটাতে আসে। কীরকম, ধরুন সানডে বা স্যাটারডে ছুটি আছে, তাহলে আজকে সারাদিন কি করব, সবাই এখানে চলে আসে। সারাটা দিন এখানে থাকে, বিভিন্ন ধরনের মনোরঞ্জন আছে, রেস্টুরেন্টও আছে, শপিং করতে পারবে, বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে। তো সারাটা দিন এখানে কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে, এটা আমার দেখে মনে হলো ওখানকার লোকজন যেভাবে ঘুরে বেড়াচ্ছিল। জেন্টিং হাইল্যান্ডে আবার থাকারও জায়গা আছে, তবে থাকা হয় কিভাবে, কোথায়, সে ব্যাপারে আমার ঠিক জানা নেই। দেখতেই পেলেন ওইখান থেকে বেরিয়ে এলাম, তো একেবারেই কিচ্ছু দেখা যাচ্ছিল না। কিভাবে আসছিল জানি না আমি, মানে যদি আমাদেরকে নিজেদের চালাতে হতো তাহলে কিন্তু চাপের ছিল। আর তার মধ্যে বৃষ্টিও পড়ছিল, ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছি, সাথে বৃষ্টি, নিচে জঙ্গল, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে বেশ ভালো লাগলো, ভয়টা বাদ দিয়ে সব কিছু ঠিক আছে। ওইখান থেকে বেরিয়ে আবারও চলে এসেছি আর একটা মলে। তো এই মলটাও বেশ বড়, মলটার নাম আমার ঠিক মনে পড়ছে না, সেভাবে আমি ভিডিও করিনি। এই মল যেরকম হয়, বিদেশি মল যেরকম হয়, বেশ বড়, দেখতে পাবেন ভিডিওতে। আর শুধু আমার এই ট্রেনটা দেখে বেশ ভালো লাগলো বলে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপরে চলে এসেছি রাতের ডিনারের জন্য। অনেক কিছু আইটেম ছিল, বেশ বড় জায়গা জুড়ে মেনুগুলোকে রাখা ছিল। এই রেসিপিটা দেখছেন, আমার খুব ভালো লেগেছে। এটা বিনস, নারকেল আর আদা দিয়ে করা ছিল, ভীষণ ভালো লাগছিল। আর আগের যে আইটেমগুলো দেখালাম, এইগুলো কিন্তু ভেজ আইটেম ছিল। আর এখানকার লোকেরা মনে হয় পাঁপড় খেতে খুব পছন্দ করে, সব সময় খাবারের সময় পাঁপড় কিন্তু ছিল। আর এইগুলো ছিল নন ভেজ আইটেম। ফিশ কারিগুলো কি ফিশের তৈরি ঠিক জানা ছিল না, তো সেভাবে টেস্ট করা হয়নি, ওই চিকেনটাই ছিল। আর রাতে বেশিরভাগ সময়ই রুটি খাওয়ার অভ্যেস, তো ওখানে রুটি পাওয়া যায় না, নানটাই ছিল, তো নানটাই আমরা সবাই খেতাম। আর আমার ছেলের ভাতের থেকে নান বা রুটি পরোটাই বেশি পছন্দ করে। এবারে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই হোটেলের সুইমিং পুল এরিয়াটা আমাদের দেখা হয়নি, তো সেইটা দেখতে এসেছিলাম। দুই একজন সুইমিং পুলে খেলা করছিল বাচ্চারা, আর ওখানে যেই স্টাফ ছিল আমাদেরকে বারবার বলছিল যে যান গিয়ে সুইমিং পুলে নামুন। এবারে এইটা হচ্ছে হোটেলের বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজানো, আর হোটেলটা তো খুবই বড়। কুয়ালালামপুরে সেই দিন আমাদের শেষ দিন ছিল, তো এটা শেষ দিনের সকালবেলা এক জায়গায় যাওয়ার ছিল। কোথায় গিয়েছিলাম আর সারাদিন কি করলাম সেটাও আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগলো।